মায়েরা, আজ থেকে আমাদের দামোদর মাসের ঘিত দেয়া শুরু, মানে প্রদীপ জ্বালানো শুরু, তাই তো? আজ থেকে করছেন তো? আগামীকাল থেকে, গতকাল থেকে করছেন? আচ্ছা বেশ, তাও ভালো। গতকাল থেকেও বা আজ থেকে শুরু হয়। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে আমাদের দামোদর ব্রত শুরু হয়ে গেল। এবার দেখুন, এই দামোদর ব্রতেতে প্রজ্বলিত দ্বীপ এবং যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। আর দ্বীপ যখন জ্বালাবেন মন্ত্রটা বলবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে রাখবে, ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। বেশ, এবার বলি, তুলসী গাছে গোড়ায় যে জল দেন, মন্ত্র আমরা বলেন না, সেটা শিখিয়ে দিচ্ছি। সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বসুবিদ্যা তদিষ্ট দশাঙ্গম। জল জিয়ান্ত দেবী আমাদের দাঁড়িয়ে আছে, বৃন্দা দেবী। একে ছাড়া কোনো হরিনাম যোগ্য হয় না, একে চাই আগে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, সকালবেলা শাঁখ বাজান তো? কবার শাঁখ বাজান? 5 বার বাজাতে হয়। কার কার নামে 5 বার? 5 বারটা কার নামে? আমাদের কলির ভগবানকে রামচন্দ্র, কলির ভগবানকে নারায়ণ, কলির ভগবানকে শ্রীকৃষ্ণ, কলির ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে 5 বার শঙ্খ ধ্বনি করতে হয়। কার কার নামে? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। মনে থাকবে। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে, ওমা এই দামোদর ব্রতে এই তুলসী পাতা যখন তুলবে, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলতে নেই। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে আশ্রয় করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। তাহলে কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? একমাত্র হরিনামের দ্বারা। কি? কিন্তু হরিনাম কলিযুগের মানুষ বলে, কর্মে লিপ্ত হয়ে যায়, নানান কর্মে। কিন্তু হরিনামটাও যে একটা কর্ম। আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করে হরিনাম যদি না করি, আমাদের জীবনের সফলতা আমরা কোনোদিনও পাবো না। তাহলে জীবনের সফলতা পেতে গেলে একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে। হরিনাম করলে ভাবা মহা দাবাগ্নি, মানে হরিনাম করলে ক্রোধ কমে যায়। দাবাগ্নি নির্বাপনাম, হরিনাম করলে ক্রোধ কমে যায়। হরিনাম করলে বিদ্যা বধূ জীবনাম, তত্ত্বগুলো ধ্যান দেবেন, বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দ আদিবর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মাস্নাপয়ম, মানে হরিনাম তুমি যদি করো, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তাহলে কেন কলিযুগের মানুষ হরিনাম করে না? আমি তো বুঝতে পারি না যে কলিযুগের মানুষ, গীতায় ভগবান কি লিখে গেছেন এটা ভেবে দেখুন। স্বধর্মে নিধনংশয় পরধর্ম ভয়াবহ, গীতা শ্লোক। নিজের সনাতন ধর্মকে বজায় রাখার চেষ্টা করো। আর তুমি যদি ভুলবশত খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন, একবার রাধা নাম, একবার কৃষ্ণ নাম করো। রাধা নামের মহিমা কি? একবার রাধা নাম করলে কি হয়, তার বাস্তব তত্ত্বটা দেখো। বাবা ছেলেকে বলছে, বাবা একবার হরিনাম কর। এখনকার মায়েরা যেমন ছেলেদের বলে না, তার বাস্তব তত্ত্বটা বলি। ছেলে বলছে, বাবা তুমি হরিনাম করো করো, আমি ভগবানের বিদ্বেষী, আমি ভগবানের নাম বলবো না, আমি কৃষ্ণ নাম উচ্চারণ করব না, আমি রাধা নাম করব না, আমি সাধু সঙ্গ করব না, আমি নাস্তিক। ছেলে নিজেই বলছে আমি নাস্তিক, আমি হরিনাম করব না, তুমি চলে যাও আমার সামনে থেকে।
তা বাবা মনে মনে ভাবছে যদি বা ছেলে একটা পেলাম তা আবার সে নাস্তিক হয়ে যাচ্ছে, হরিনাম করে না, তাহলে মরবার পর তো তাকে নরকেই যেতে হবে। তা আমি বাবা হয়ে এটা দেখে চলে যাব, আমি তার বেশি দিন বাঁচবো না। তা রাস্তা ধরে একজন সাধু যখনই চলে যাচ্ছে, সাধুকে ডেকে বলছে, সাধু বাবা আমি একটু বিপদে পড়েছি। কি বিপদ? না আমার ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, মানে নাস্তিক হয়ে গেছে, হরিনাম করে না। তা কি করতে হবে আমাকে? তুমি যদি দয়া করে আমার ছেলের মুখ দিয়ে একবার রাধা নাম বলাও, তাহলে আমায় মরে শান্তি পাই। ঠিক আছে চলো তোমার ছেলের সঙ্গে কথা বলি। আমার যেই সাধু বাবা ঘরে ঢুকেছে, ছেলে কি করেছে, লাঠিটা নিয়ে বেরিয়ে আসছে। আজকে সাধুকে মেরেই দেবো, এক্ষুনি মেরে দেবো। আরে তুই কি করছিস? সাধুকে মারতে যাচ্ছিস কেন? বলে না আমি তো নাস্তিক, তুমি জানো আমার ঘরে সাধু। এটা কার ঘর? এটা আমার ঘর, তুই সাধুকে মারতে যাচ্ছিস কেন? সাধু তখন বলছে, বাবা রে, হ্যাঁ দরজা বন্ধ করে দিলি, একবার দরজাটা খুলে দেখ না, আমি তোর সেই মুখটা দেখে আমি চলে যাব, একবার দরজাটা খোল। ছেলে দরজা খুলবে না, দরজা বন্ধ করে দিয়েছে। বাবা একবার দরজাটা খোল, একবার হরিনাম কর, একবার রাধা নাম কর। ছেলে বলবেও না, দরজা খুলছে না। বলছে শোনো বাবা, তুই যদি না বেরিয়ে আসিস আমি তোর ঘরেই বসে থাকবো, তুই একবার শুধু রাধা নাম কর, আমি এই ঘর থেকে তোর বেরিয়ে চলে যাব, আর আসবো না কোনোদিন তোকে বলাতে। ছেলে তখন ঘরের ভিতর থেকে বলছে, ও সাধু বাবা তুমি আমার মুখ থেকে রাধা নাম শুনতে চাও? বলে হ্যাঁ, একবার বল, বললি আমি চলে যাব, তোকে আর দ্বিতীয় দিন আমি আর বলাতে আসবো না, একবার রাধা নাম কর। ছেলেটি তখন ঘর থেকে বেরিয়ে বলছে, বলুন কি বলতে হবে? বলে একবার শুধু বলে জয় রাধে, একবার শুধু বল। ছেলে তখন বলছে একবার বললে তুমি চলে যাবে? বলে হ্যাঁ চলে যাব। একবার বল। ছেলেটি তখন বলছে জয় রাধে, যাও এবার বেরিয়ে যাও। সাধু বাবা কি করেছে, ঘর থেকে বেরিয়ে পড়েছে। ছেলের বাবা তখন বলছে, আচ্ছা আমার ছেলে কি হরিনাম করেছে? বলছে হ্যাঁ একবার রাধা নাম করেছে, তবে আপনার ছেলেকে বলবেন রাধা নামের মহিমাটা কি সেটা জানতে। সাধু বাবা চলে গেল। ছেলেটা কথাটা কিন্তু শুনলো, ছেলেটা কথাটা শুনলো, রাধা নামের মহিমাটা কি জানতে বলেছে। হরে কৃষ্ণ, জয় রাধে। এবার দেখুন কিছুদিন বাদ বাবা মারা গেল। ছেলে কি করছে, আস্তে 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 অনেক বড় হলো। যখন ওমা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হলো। এবার বৃদ্ধ হওয়ার পর একদিন না একদিন তো যেতেই হবে, নিতাই গৌর হরিবোল হতেই হবে। হঠাৎ একদিন ছেলেটাও মারা গেল। মৃত্যু দেবতাকে, ছেলেটা যখন মারা গেছে মৃত্যু দেবতা এসে গেছে। মৃত্যু দেবতাকে, হ্যাঁ যমরাজ নয়, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব, ধর্মরাজ নয়। মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব ভোলেনাথ মহামৃত্যুঞ্জয়। কোথা খট ঠক করে শব্দ হচ্ছে রে ভাই, আর ওটা নেই। তা যাই হোক, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। তা যমদূত এসেছে ছেলেটাকে নিয়ে যাবে বলে। যমদূতকে বলছে, কে তুমি? না তুমি মারা গেছো, তোমার যমলোকে বিচার হবে, তুমি নাস্তিক, তুমি একবারও হরিনাম করনি, তোমাকে যমপুরীতে যেতে হবে। ছেলেটি তখন বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যমপুরীতে যাব ঠিক কথা, কিন্তু রাধা নামের মহিমাটা কি বলতে পারো? যমদূত বলছে, হায় ভগবান আমি জানবো কি করে, হ্যাঁ রাধা নামের মহিমা আমি বলতে পারবো না। যমরাজ যদি বলতে পারে তো বলতে পারবে, তাহলে যমরাজের কাছে চলো। বলছে আমি কি পায়ে হেঁটে যাব? আমি তোমার কাঁধে চেপে যাব। হ্যাঁ যমদূত কি করেছে, তাকে কাঁধে চেপে যমরাজের কাছে নিয়ে এসেছে। যমরাজ নাকি না এই ছেলেটার আসতে, এই ছেলেটার মনে প্রশ্ন, রাধা নামের মহিমা কি? যমদূত বলছে আমি জীবনে কোনোদিন শুনিনি, রাধা নামের মহিমা আমি বলতে পারবো না, একমাত্র বলতে পারে স্বয়ং ইন্দ্রদেব। ছেলেটিকে কাঁধে করে যমদূত কি করেছে, ইন্দ্রদেবের কাছে এসে বলছে, ইন্দ্রদেব এই ছেলেটার মনে প্রশ্ন, রাধা নামের মহিমাটা কি? ইন্দ্রদেব বলছে আমি বলতে পারবো না,
আমি বলতে পারবো না, একমাত্র বলতে পারে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ইন্দ্রদেব কি করেছে, ছেলেটিকে নিয়ে ব্রহ্মলোকে গেছে। ব্রহ্মাকে বলছে, ব্রহ্মদেব বলছে কি ব্যাপার, তোমরা সবাই এখানে কেন এসেছো? না ব্রহ্মদেব, ছেলেটার মনে প্রশ্ন, রাধা নামের মহিমাটা কি একবার যদি বলতে পারে। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে আমিও পারবো না, রাধা নামের মহিমাটা কি আমি বলতে পারবো না, একমাত্র বলতে পারে দেবাদিদেব মহাদেব। ভোলানাথের কাছে কি বলছে, ভোলানাথ, ভোলানাথ এই ছেলেটির মনে প্রশ্ন, রাধা নামের মহিমাটা কি একমাত্র বলতে পারেন আপনি। দেবাদিদেব মহাদেব বলছে আমি পারবো না, একমাত্র বলতে পারে রাধা নামের মহিমাটা কি একমাত্র বলতে পারে স্বয়ং বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের কাছে কি বলছে, হে ব্রহ্মদেব, ছেলেটি যমলোকে গেছে, ইন্দ্রলোকে গেছে, ব্রহ্মলোকে গেছে, হ্যাঁ, তারপর এলো শিবলোকে, তারপর এসেছে বিষ্ণু লোকে। এবার আপনি বলুন রাধা নামের মহিমাটা কি। সমস্ত দেবতাদিকে বলছে শোনো, ছেলেটা কবার রাধা নাম করেছে, বলে একবার রাধা নাম করেছে। একবার রাধা নামের মহিমা সেটা কি তোমরা এখনো বুঝতে পারলে না? একবার রাধা নাম করলে সে যতই পাপী হোক, সে যতই পাপ করুক, সে যদি একবার অন্তর দিয়ে জয় রাধে বলতে পারে, তার বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ হয়ে থাকে। তাহলে দেখো, একবার রাধা নাম বলেছে বলে সে ইন্দ্রলোকে গেল, ব্রহ্মলোকে গেল, শিবলোকে গেল, যমলোকে গেল, এলো বিষ্ণু লোকে। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, একবার সবাই মিলে দুবাহু তুলে বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। বল আতেইতের বল, শিবা সদাধরের বল। হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল। বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। মায়েরা, স্বধর্মে নিধনাংশ হয়ে পরধর্ম ভয়াবহ। মানে নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। তার তত্ত্বটা একটু বলে দিই, তারপর লীলার ভেতরে প্রবেশ করব। এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে। একটা নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। যে শালগ্রাম শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, মেছুনি মাছ বিক্রি করছে, নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। ব্রাহ্মণ মেছুনির কাছে গিয়ে বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুতাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক কুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা থাক, জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর। আমি যত বাজারে পচা মাছ, গলা মাছ, খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। ও মা, তোমাকে 500টা টাকা দিচ্ছি, পাথরটা দেবে?
জাতিতে ব্রাহ্মণ তো শালুগ্রাম শিলা মেছুনির কাছে থাকবে পচা দুর্গন্ধের ডালিতে। আমি ব্রাহ্মণ দেখে চলে যাব, ওমা 1000 টাকা দেব, ওমা 2000 দেব, ওমা 4000 দেব। শোনো মা, তুমি যদি আমাকে পাত্রটা দাও তোমাকে আমি 5000 টাকা করে দিতে পারি। মেছুনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি আছে যার এত দাম, তবে এর মায়াটাকে বা ত্যাগ করে দেওয়াই ভালো। একসঙ্গে যখন 5000 টাকা পাচ্ছি, ঠাকুর মশাই আজকের মতো মাছগুলো বিক্রয় করে নি, তারপর আপনি আসবেন, আপনাকে পাথর আমি দিয়ে দেব। 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ শালুগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে ফুল তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন। ओंग धै स्वाद सोवित्रक मंत्रवत्ते नारन सरिज जासन सन्निरस्त करवान कनक कुंडलवान क्रीडि हारि हिरणमय बहुति दशंक चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम अपहंग पपकर्मां पापद्म पाप संभवा तहि मंग पुरनिकाक्षं सर्व पाप हरि हरे मनग मन गैतवारे गोपाल गोविंद मुकुंद सोरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रय मां जगदीश रक्ष ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरीरप्तमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि सुनि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत धीरंज परित्राण पलायने सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छगत्तिदाय तंव्यहानस्मात् किदंग जगत् सिद्धे भवतु मे देवी तात्प्रसाद सुरेश्वरी ओम नमोदान पुरनिकाक्षं सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते निदं जगत् या संकीर्तन कर्म या नलभ प्रयानता संस्कार भवतु तत्सर्वं हरि नमः নারায়ণের পুজো করছে। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ अजतम शिवम कृष्ण दामोदर अजतम शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अजतम शिवम कृष्ण दामोदर अजतम शिवम कृष्ण दामोदर जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम्हें मेरी रात जैसे भुलाते नहीं जैसे भुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं तुम सबरी से जैसे खिलाते नहीं तुम्हें सबरी से जैसे खिलाते नहीं आज तब के शिवम कृष्ण दामोदर तब के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल हरि हरि बोल हरि हरि बोल
রাধা গোবিন্দ জয় জয় রাধা রাধা গোবিন্দ জয়। নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি হরি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। রাধা গো- সব নিয়ে নিল, সব নিয়ে নিল। প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা কিন্তু সব সব প্রণাম নেওয়াটা শক্ত বাবা। প্রণাম করা মানে যে প্রণাম নিচ্ছে তার কাছ থেকে সব আদায় করে নিবে। রাধে রাধে। ব্রাহ্মণ কি করেছে, এদিকে ধ্যান দেবেন। ব্রাহ্মণ কি করেছে, প্রতিদিন পূজা করে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনে 3। ওই শালুগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? শোনো ব্রাহ্মণ, আমি মেছুনির পচা দুর্গন্ধে ডালিতে ভালো ছিলাম। শোনো, তুমি যদি তোমার ভালো চাও আমাকে মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসিয়েছি, তা তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে ঘটুক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে কোনোদিনও ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে মা খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার বড় ছেলে মারা গেছে, এখন যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান, আমি তো তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর হলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ কে চালাবে আমার সেবা পুজো? ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে আমি ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। ব্রাহ্মণ কি করেছে, ওই শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে বাবা, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না। চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, ঠাকুর বলো আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে বাবা সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো, কি দেখছো? ব্রাহ্মণ ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা,
তাহলে কি শুধু ব্রাহ্মণদের কর্ম নয়, ব্রাহ্মণ ছাড়াও প্রতিটা মানুষের কর্ম দুবাহু তুলে হরিনাম করা। আর যদি একবার কেউ দুবাহু তুলে হরিনাম করতে পারে, তাকে আর কোনোদিনও নরকে যেতে হয় না, সে নিতাই গৌরে চরণ আশ্রিত বা আশ্রিতা হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল।